তা সোভিয়েত মন্তাজ থিওরি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। যে সোভিয়েত মন্তাজ তত্ত্ব হলো একটা ফিল্ম এডিটিং কৌশল যেটা জোর দেয় জ্যাক্সটাপোজিশন মানে পাশাপাশি বসানোর উপরে, কন্ট্রাস্টিং শট মানে যে শটগুলোর মধ্যে এক ধরনের বৈপরত্য আছে এই শটগুলো বসানোকে, যার লক্ষ্য থাকে তৈরি করা একটা অর্থ অথবা উদ্রেক করা একটা ইমোশনের দর্শকদের মাঝে। তা এই অ্যাপ্রোচটার পায়োনিয়ার পথপ্রদর্শক ছিলেন রাশিয়ান চলচ্চিত্রকার 1920-এর দশকের সবচেয়ে বেশি মানে ওই চলচ্চিত্রকাররা, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নামটা হলো সার্জেই আইজেনস্টাইন। যে এই যে এককভাবে ন্যারেটিভ কন্টেন্টের ভেতরে নির্ভর করার থেকে মানে ইন্ডিভিজুয়াল শটের যে ন্যারেটিভ কন্টেন্ট আছে সের উপর নির্ভর করার থেকে সোভিয়েত মন্তাজ তত্ত্বটা ফোকাস করে যে কিভাবে এই শটগুলো কম্বাইন করা হবে এবং এডিটেড করা হবে একসাথে সেই বিষয়টার উপরে। তাই জাক্সটাপোজিং করা হয় ইমেজগুলো, যেটাকে আপাত দৃষ্টিতে মনে হয় অপ্রাসঙ্গিক, এমনকি মাঝে মধ্যে বিপরীতও মনে হয়। তা ফিল্ম মেকাররা সেইগুলো ব্যবহার করে নতুন একটা অর্থ তৈরি করেন এবং প্রভোগ করেন এটাকে অডিয়েন্সের ভেতরে, যে অর্থাৎ বিচ্ছিন্ন শটের কাহিনী নির্ভরতা থেকে সরে গিয়ে সোভিয়েত মন্তাজ তত্ত্ব এই শটগুলোকে একত্রে যুক্ত সম্পাদন করার পদ্ধতির উপর গুরুত্ব দেয়। প্রত্যক্ষভাবে সম্পর্কহীন অথবা এমনকি বিপরীত ছবিগুলোকে একত্রে রেখে চলচ্চিত্র নির্মাতারা নতুন অর্থ সৃষ্টি করতে পারে এবং দর্শকদের চিন্তা উস্কে দিতে পারে। এবার আলোচনা করব মানে কি কনসেপ্ট সোভিয়েত মন্তাজ তত্ত্বের ভিতরে যা যা আছে। একটা হলো কনফ্লিক্ট। এই জাক্সটাপোজিশন করা হয় অপোজিং এলিমেন্টসকে, যেমন মনে করা হলো ভায়োলেন্স এবং পিস অথবা জয় এবং সরো। এরপরে আসে রিদম, যে রিদমটা হলো পেসিং এবং টেম্পো এডিটিংয়ের, যেটা ব্যবহার করা হয় একটা টেনশন, এক্সাইটমেন্ট অথবা কামনেসকে ক্রিয়েট করতে। যে অর্থাৎ নৃত্য হলো সম্পাদনার গতি এবং তাল, যা দর্শকদের মধ্যে উত্তেজনা বা শান্তি সৃষ্টি করতে ব্যবহার করা যেতে পারে। উত্তেজনা, দ্রুত অপ্রত্যাশিত কাট এবং বিপরীত শটগুলি উত্তেজনা সৃষ্টি করতে পারে। উত্তেজনা কি ধীর মনোরম কাট এবং সুন্দর শটগুলি শান্তি এবং সন্তুষ্টি সৃষ্টি করতে পারে। সম্পাদনার নৃত্যটি সিনেমার মোট প্যাসেজ এবং মেজাজকে নির্ধারণ করে। আবার আগের প্রসঙ্গে আসি, আরেকটা হলো আইডিওলজিক্যাল মন্তাজ, যে এই ব্যবহার করা এডিটিংয়ে যে কনভে করতে একটা বিশেষ রাজনৈতিক অথবা সামাজিক বার্তা। আইজেনস্টাইনের চলচ্চিত্র যেমন ব্যাটলশিপ পটেমকিন এবং অক্টোবর, এটাকে বিবেচনা করা হয় ক্লাসিক উদাহরণ সোভিয়েত মন্তাজ তত্ত্বের। যে এই ফিল্মগুলো ব্যবহার করেছে ইনোভেটিভ এডিটিং টেকনিক, যে তৈরি করতে একটা পাওয়ারফুল এবং চিন্তার উদ্বেগকারী সিনেমাটিক অভিজ্ঞতা।